সার্ভার ক্র্যাকার ইথিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনারা কীভাবে মোবাইল দিয়েও ইথিক্যাল হ্যাকিং করতে পারেন সেই বিষয়গুলো দেখাতে যাচ্ছি, এবং আমরা একদম সম্পূর্ণ কোর্স আকারে কীভাবে স্টেপ বাই স্টেপ আপনারা মোবাইল দিয়ে ইথিক্যাল হ্যাকিং করবেন সেগুলোর মতো দেখাবো। এখন আপনাদের মনে অনেক প্রশ্ন আছে যে মোবাইল দিয়ে কতটুকু পরিমাণ ইথিক্যাল হ্যাকিং করা যায়। তো আপনার কাছে যদি ভালো কোয়ালিটির একটা মোবাইল থাকে তাহলে আপনি মোবাইল দিয়ে অনেক প্রায় একদম সেম পরিমাণেই আপনি ইথিক্যাল হ্যাকিং করতে পারবেন। কিন্তু যারা একদম ইথিক্যাল হ্যাকিং শিখতে চায়, আগে যারা সাইবার সিকিউরিটি কিংবা ইথিক্যাল হ্যাকিং শিখতে চায়, তাদের জন্য মোবাইলটা একদমই উপযুক্ত না। আপনি ইথিক্যাল হ্যাকিং আগে থেকে জানেন, অনেক কিছু ল্যাপটপে কম্পিউটার থেকে আগে থেকে শিখেছেন। তারপরে আপনারা চাইলে মোবাইল থেকে আরও এই আগে যে বিষয়গুলো আছে যেগুলো আপনারা শিখেছেন সেগুলোকে অ্যাপ্লাই মূলত আপনার মোবাইল থেকেও করতে পারেন। তো এই কারণে মোবাইল দিয়ে আপনি ইথিক্যাল হ্যাকিং করতে পারবেন, কিন্তু ইথিক্যাল হ্যাকিং শেখার জন্য আপনাদের একটা ল্যাপটপ কিংবা কম্পিউটার থাকলে ভালো। কিন্তু এরকমও না যে আপনি মোবাইল দিয়ে একেবারেই করতে পারবেন না, করতে পারবেন, কিন্তু এটা আপনার মোবাইলের ডিভাইসের কোয়ালিটির উপর নির্ভর করবে যে আপনারা কতটুকু ইথিক্যাল হ্যাকিং করতে পারবেন মোবাইল দিয়ে। তো আজকে আমাদের ইথিক্যাল হ্যাকিং কোর্স। তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রসেসটা মোবাইল দিয়ে দেখাবো, এবং আজকে আমাদের পর্ব এক। তো আজকের এই পর্বে আমরা এই মোবাইল দিয়ে ইথিক্যাল হ্যাকিং করার জন্য এটার যেই রিকোয়ারমেন্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, এবং কীভাবে আপনারা টারমার্কস ইনস্টল করতে পারবেন, এবং কালি নেট হান্টারের মাধ্যমে আপনাদের মোবাইলে আপনারা কাই লিনাক্সের টুলগুলো ব্যবহার করতে পারবেন সেগুলো নিয়ে আলোচনা করব। এবং পরবর্তী ভিডিওগুলো থেকে আমরা মূলত আরও কিছু যে বিষয়গুলো আপনাদের জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আমাদের মেইন প্রসেস অর্থাৎ আমাদের ইনস্টলেশন প্রসেস স্টার্ট করার আগে আমরা আপনাদের মোবাইল বা ডিভাইসের যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো একটু জেনে নিই, তাও যেন আপনাদের পরবর্তীতে এগুলো বুঝতে অসুবিধা না হয়। মানে আমাদের এখন রিকোয়ারমেন্টগুলো জানতে হবে, যে এগুলো মূলত আমাদের যেমন আপনাদের যদি অপারেটিং সিস্টেম যে কোনোটা রাখলে আপনাদের হবে, আপনারা এখান থেকে যে কোনো অপারেটিং সিস্টেম নিতে পারেন। তো এখন আমাদের অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমাদের যে অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আমাদের মূলত ভার্সন 8.0 উপরে হতে হবে, এটা আপনারা মনে রাখবেন। আর তারপরে মূলত আমাদের র্যামের ক্ষেত্রে অন্তত 4 GB হতে হবে। আপনি যদি এথিক্যাল হ্যাকিং করতে চান আপনাদের মাস্ট বি 4 GB র্যাম হতে হবে, কারণ আমরা যখন কালি লিনাক্সের যে টার্মিনালটা আছে বা কাই নেট হান্টার ইনস্টল করব এবং সেটার জিবি ভার্সন ইনস্টল করব, তখন কিন্তু আমাদের অন্তত 2 GB আমাদের র্যাম দরকার হয়। কারণ কাই লিনাক্স আপনারা জানেন একটা অপারেটিং সিস্টেম, তো সেটা পুরোটা যদি ইনস্টল করতে হয় মিনিমাম 2 GB দরকার হয়। আর 6 GB হলে কিংবা 8 GB হলে সবচেয়ে ভালো আমাদের এথিক্যাল হ্যাকিং করার জন্য মোবাইলের দিয়ে। কিন্তু আমি আগেই বলেছি এথিক্যাল হ্যাকিং আপনার মোবাইল দিয়েও করতে পারবেন, কিন্তু শেখার জন্য মোবাইল দিয়ে উপযুক্ত না, কারণ মোবাইল দিয়ে আপনারা শিখতে পারবেন না। কারণ মোবাইল দিয়ে আপনাদের রুট করতে হয় মোবাইল, যেটা মূলত আপনাদের মোবাইলেও কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি করবে। কিন্তু আমরা আজকে সেটা মূলত আমরা রুট ছাড়া দেখাবো। আমাদের মূলত এথিক্যাল হ্যাকিং আমরা যে মোবাইলে যে কাইনেক্সটা সেট আপ করবো, এটা মূলত দুইভাবে সেট আপ করা হয়। একটা মূলত রুট দিয়ে, রুট সহ, আরেকটা রুটলেস। তো এখন রুটলেস যেটা আছে সেটা মূলত আমাদের কম স্পেসের দরকার হয়, কম র্যামের দরকার হয়, এবং আমরা 4 GB কিংবা এর কম র্যামে চাইলেও আমরা সেটা ইউজ করতে পারি। কিন্তু রুট সহ যেটা আছে সেটার জন্য পুরো মোবাইলটাকে রুট করতে হয়, এবং পুরো মোবাইলে আমাদের কাই লিনাক্স ইনস্টল করতে হয়। কিন্তু আমরা যে রুট ছাড়া যে টাস্ক ইনস্টল করবো সেটা আপনার প্রায় যে কোনো মোবাইলে অন্তত 2 GB 3 GB মোবাইলের র্যামেও আপনারা ইউজ করতে পারবেন। আমাদের আজকে যেটা আমরা দেখাবো সেটা। তো আমরা মূলত জিইউআই ভার্সন যেটা আছে অর্থাৎ আমাদের মেইন যেই ভার্সন সেটা মূলত আমরা ইউজ করব না, মানে রুট সহ যেটা সেটা মূলত ইউজ করব না। কারণ সেটা আমাদের অনেক বেশি স্পেসের দরকার হবে, অনেক বেশি র্যামের দরকার হবে, এবং সেটা আমাদের ইথিক্যাল হ্যাকিং শেখার জন্য উপযুক্ত না। কিন্তু যারা আগে থেকে পারেন তারা এটা মূলত ইউজ করতে পারে। তো এখন আমাদের স্টোরেজের কথা যদি বলি, স্টোরেজ মূলত আমাদের 64 GB, 128 GB হলে ভালো হয়, মিনিমাম আপনাদের 64 GB লাগবে। তারপর প্রসেসর, আমাদের এখানে কিছু নাম দেওয়া আছে, এগুলো প্রসেসরটা এত ইম্পর্টেন্ট না। মোটামুটি একটা 4 GB মোবাইলের র্যামের মতো একটা ভালো প্রসেসর অলরেডি থাকে, তো সেখানে আপনাদের এই রিকোয়ারমেন্ট দেওয়ার দরকার নেই। তাছাড়া এখানে আরও রুট অ্যাক্সেসের বিষয়টা আছে, যে আপনাদের কাইনেক্স যদি ফুল ফিচার ব্যবহার করতে হয় তাহলে তো মূল ফোন রুট করতে হবে। আমি আজকে যেটা দেখাবো সেটার মধ্যে আপনাদের কোনো ফোন রুট করার কোনো দরকার হবে না। আপনারা এমনিতেই ফোন রুট করা ছাড়াই আপনাদের কাই লিনাক্স ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমরা যেই বিষয়গুলো দেখাবো এই কোর্সের যেই ভিডিওগুলোতে সবগুলি হবে রুট ছাড়া, রুটলেস, অর্থাৎ আপনারা প্রায় যে কোনো ফোনে আপনার মতো এটা ইউজ করতে পারবেন। তাছাড়া মতো এখানে কার্নাল সাপোর্ট আছে। কার্নাল মূলত আমাদের প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের মতো একটা প্রধান যে অংশ সেটাকে মূলত কার্নাল বলা হয়। তো
এই কার্নাল সাপোর্টে মূলত আমরা যখন ওয়াইফাই হ্যাকিং করতে চাই কিংবা ওয়্যারলেস অ্যাটাক পারফর্ম করতে চাই, তখন কিন্তু আমাদের মতো কার্নাল সাপোর্ট অর্থাৎ আমাদের ওয়্যারলেস অ্যাডাপ্টার আমরা মূলত ইউজ করতে পারি না, সেটার জন্য একটা মানে রিকোয়ারমেন্ট লাগে। তো সেটা মূলত আপনার ডিভাইস আছে কিনা সেটা মূলত দেখতে হয়। তাছাড়া আপনার মোবাইল দিয়ে কোনো প্রকার ওয়্যারলেস অ্যাটাক কিন্তু এমনিতে পারফর্ম করা যায় না। তো এই কারণে মূলত আপনারা চাইলে ওয়াইফাই হ্যাকিং মূলত আমাদের মোবাইল দিয়ে করতে পারবেন না, সেজন্য আপনাদের একটা অ্যাডাপ্টার কিনতে হবে, অ্যাডাপ্টার দরকার হয়, যেটা মূলত আমরা যদি ওয়াইফাই হ্যাকিং মতো দেখাই মোবাইল দিয়ে, তাহলে হচ্ছে মূলত আমরা তখন সেই ভিডিওতে আলোচনা করব। তো আমরা আশা করি বুঝতে পেরেছি আমাদের কী কী রিকোয়ারমেন্ট, আমাদের কী কী আসলে আমাদের দরকার হবে যদি আমরা এথিক্যাল হ্যাকিং করতে চাই। তাও এখন হচ্ছে আমরা দেখে নেই যে আমরা আসলে কীভাবে মূলত আমরা এথিক্যাল হ্যাকিং করবো। তো এথিক্যাল হ্যাকিং করার জন্য আমাদের কিছু টুল এবং অ্যাপ আছে, সেগুলো মূলত আমাদের ইনস্টল করতে হবে। তো প্রথম টুল বা অ্যাপ হচ্ছে মূলত আমাদের টারমাক্স। তো টারমাক্সটা আমাদের মাস্ট বি আমাদের লাগবে। তো এথিক্যাল হ্যাকিং করার জন্য আপনাদের সবার আগে দরকার হয় হচ্ছে একটা আমাদের যেটা কী বলে হচ্ছে মূলত একটা কমান্ড প্রম্পট, বা এটাকে মূলত বলা হয় শেল, কিংবা যেটাকে আরও নানাভাবে বলা হয়, যেটা হচ্ছে কম্পিউটার আপনারা দেখে থাকবেন। সেগুলো মূলত আপনাদের মোবাইলেও একটা ইনস্টল করতে হবে। তো সেটার জন্য বেস্ট অ্যাপ হচ্ছে মূলত টারমাক্স। আমাদের মানে একটা টার্মিনাল চালানোর জন্য মূলত হচ্ছে সেটা কি আমাদের মাস্ট বি টারমাক্সটা ইনস্টল করতে হবে। তারপরে হচ্ছে টারমাক্সের ভিতরে আমাদের কালি লিনাক্সের ফিচারগুলো আমাদের চালানোর জন্য আমাদের মাস্ট বি কালি নেট হান্টার যেটা আছে সেটা মতো ইনস্টল করতে হবে। তো এখন কালি নেট হান্টারের মতো দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে মূলত নর্মাল ভার্সন আর একটা হচ্ছে মূলত জিওআই ভার্সন, মানে যেটা হচ্ছে মূলত একদম ইন্টারেক্টিভলি আমরা একদম দেখতে পারবো যে আমাদের কী প্রসেস হচ্ছে সেটা। তো সেটার জন্য হচ্ছে মূলত আমাদের অনেক বেশি স্টোরেজের দরকার হয়। তো যাদের স্টোরেজ কম তারা হচ্ছে মূলত আমাদের যে জিওআই ভার্সন আছে সেটা মতো না ইনস্টল করাই ভালো, আর যাদের স্টোরেজ আছে তারা হচ্ছে জিওআই ভার্সনটি ইনস্টল করতে পারেন। আমরা হচ্ছে মতো জিওআই ভার্সন ছাড়া যে কাইলিনাক্সের টার্মিনালটা আছে সেটা কাইলি নেট হান্টারের মতো ইনস্টল করে দেখাবো। তো আমাদের মতো এই দুটো ইস্যুগুলো আমাদের ইনস্টল করতে হবে। তো চলুন আমাদের প্রসেস স্টার্ট করি। তো আমাদের সবার আগে আমাদের এখান থেকে আমাদের ব্রাউজারে চলে যেতে হবে। আমাদের আগে সবার আগে টারমাক্স ইনস্টল করতে হবে। টারমাক্স ইনস্টল করার জন্য আপনার ব্রাউজারে চলে যাবেন। তো ব্রাউজারে আপনার শুধু লিখবেন টারমাক্স। আমাদের প্লে স্টোরে যেটা আছে সেটার ভার্সন অনেক লো, তাই সেখান থেকে মূলত আমাদের টারমাক্স ইনস্টল করা যায় না। তো টারমাক্স মূলত দুইটা ওয়েবসাইট থেকে ইনস্টল করতে হয়, একটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ওয়েবসাইট, আর একটা হচ্ছে মূলত আমাদের এই গিটহাবের ওয়েবসাইট। তো দুই ওয়েবসাইট থেকে আপনার যে কোনো একটা থেকে চাইলেই আপনারা ইনস্টল করতে পারেন। তো আমি অ্যান্ড্রয়েড থেকে ইনস্টল করবো, কারণ এটা এখান থেকে করা সোজা। দুই জায়গায় থেকে আপনারা ইনস্টল করতে পারেন, আর যেটা আপনার ইচ্ছা। তো এখন আপনাদের একটু নিচে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভার্সন 0.119 বেটা, যেটা এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা। তো এখানে গিয়ে আপনারা এখানে নিচে যাবেন। তো নিচে গেলে আমাদের এখানে দেখবেন এখানে বাটন আছে ডাউনলোড অ্যাপিকে 102 MB। তো এখান থেকে আপনারা ভার্সন সিলেক্ট করতে পারেন। আমি প্রথমটা যেটা আছে 102 MB সেটা মতো ডাউনলোড করেছি। আপনারা এখান থেকে চাইলে 101 MB, এখানে আরও লোয়ার ভার্সন আছে সেগুলো মতো ইনস্টল করতে পারেন। তো এখান থেকে ডাউনলোড অ্যাপিকেতে দিলে আপনাদের হচ্ছে এটা ডাউনলোড হওয়া স্টার্ট হবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি এটা ডাউনলোড করলাম না। আপনারা হচ্ছে ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নেবেন। আপনারা এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে। তো এখন হচ্ছে আমাদের কিন্তু টার্মিনাল ইনস্টল প্রসেস হয়ে গেছে। তো এখন হচ্ছে মূলত আমাদের আরেকটা ইনস্টলেশন প্রসেস, সেটা হচ্ছে মূলত আমাদের কালি নেট হান্টার, সেটা মূলত আমাদের ইনস্টল করতে হবে। তো কালি নেট হান্টার ইনস্টল করার জন্য আপনি এখানে লিখে সার্চ করবেন কালি নেট হান্টার ডাউনলোড ফর টারমাক্স। তো এখানে লিখে সার্চ করে আমাদের প্রথমে দেখবেন কালি লিনাক্সের একটা ওয়েবসাইট চলে এসেছে, তো সেখানে আপনার চলে যাবেন। তো এখানে গেলে আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে রুটলেস প্রসেসটা আছে সেটা মতো এখানে দেখাচ্ছে কালি নেট হান্টার রুটলেস এডিশন যেটা। তো এই রুটলেস এডিশন যেটা আছে সেটা মতো আমরা ডাউনলোড করব। তো এই রুটলেস এডিশনে হচ্ছে আমাদের মূলত আমাদের যে মেইন ইয়েটা আছে এটার মতো এরকম একটা ইন্টারফেস থাকবে, এবং এখানে হচ্ছে আমরা মতো ইউজ করতে পারবো এটা। তো এটা হচ্ছে, আর আমাদের নিচে যে ছবিটা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মতো জিওআই ভার্সন, এটা হচ্ছে মতো জিওআই ভার্সন, আর ওটা হচ্ছে মতো জিওআই ভার্সন ছাড়া যেটা আছে। তো যদি যাদের মোবাইলে স্পেস অনেক বেশি আছে তারা হচ্ছে মতো এই জিওআই ভার্সনটাও ইনস্টল করতে পারেন। আপনার শুধু এখানে লিখে সার্চ করতে হবে জিওআই ভার্সন। আর যাদের এখানে স্পেস কম তারা হচ্ছে মূলত আমাদের শুধুমাত্র যে টারমাক্সের যেই মেইন ভার্সন যেটা আছে, শুধু মেইন টুল যেটা আছে সেটা মতো আপনি ইনস্টল করতে পারেন। তো এই জন্য হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কোড আছে, এখানে ওপেন টারমাক্স অ্যান্ড টাইপস। তো এই কোডগুলো হচ্ছে আপনাদের কপি করে নিতে হবে। এই কোডগুলো আপনারা কপি করে নেবেন।
আমি একটা একটা করে এই কোডগুলো এখান থেকে কপি করে নিচ্ছি। তো প্রথম কোড কপি, সেকেন্ড কপি, এবং 2 নম্বর কোডটা কপি, তারপরে 4 নম্বর কোড কপি। তো আমাদের কোডগুলো কপি হয়ে গেছে, মানে আমাদের প্রসেসের কাজ মূলত শেষ। এখন হচ্ছে আমরা, আপনারা আগে থেকে যেইটা ইনস্টল করেছিলেন যেই কাইরিনা, সেটা মতো ওপেন করবেন টারমাক্স। তো টারমাক্স ওপেন করলে আপনাদের মূলত এই ধরনের সাইট আসবে। তো এখন হচ্ছে আপনারা যখন প্রথমে ওপেন করবেন তখন হচ্ছে মূলত আপনারা এটাকে মূলত আপডেট করে নেবেন। এই যে আপডেট করার জন্য আপনারা এখান থেকে লিখবেন পিকেজি আপগ্রেড, এবং এটাকে আপনারা প্রেস করে দেবেন। তো এখানে এটা করলে আমাদের হচ্ছে পুরো ইয়াটা মতো আপডেট হয়ে যাবে। তো আপডেট প্রসেসটা একটু সময় নেবে। তো এখানে আপনার যদি কোনো প্যাকেজ ইনস্টল করতে চান, তো এখানে প্যাকেজ বলতে এখানে বিভিন্ন প্রকার কাইরিনাক্সে কিন্তু টুল আছে। সেই টুলগুলো আপনারা চাইলেই শুধুমাত্র টার্মিনাল দিয়েও মূলত ইউজ করতে পারেন। তো সেই জন্য হচ্ছে আপনাদের মূলত এই প্যাকেজ দিয়ে আপনাদের সেই টুলটা মূলত ইনস্টল করতে হবে। যেমন এখানে আমাদের উপরে যদি আমি যাই, তো এখানে দেখবেন প্যাকেজ সার্চ কোয়েরি আছে। তো এই কোয়েরির জায়গায় আপনার হচ্ছে বিভিন্ন টুলের নাম, যেমন হচ্ছে মূলত এনম্যাপ, এটা যদি আপনারা সার্চ করেন তাহলে এনম্যাপ পাবেন। যদি আপনাদের আগে থেকে ইনস্টল থাকে, আর যদি ইনস্টল না থাকে তাহলে হচ্ছে পিকেজি ইনস্টল এনম্যাপ দিবেন, তাহলে হচ্ছে মূলত এনম্যাপ ইনস্টল হয়ে যাবে। তো এই টুলগুলো কীভাবে ইনস্টল করতে হয় সেগুলো মূলত আমরা পর্ব 2 আলোচনা করব। আজকে হচ্ছে শুধুমাত্র ইনস্টলেশন প্রসেসটা আমরা দেখাবো। তো আমার অলরেডি এখানে এটা আপডেট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে এটা আপডেট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা আগে যে কোডগুলো কপি করেছিলাম, তো সেগুলো হচ্ছে পেস্ট করতে হবে আমাদের এখানে, সিরিয়ালভাবে পেস্ট করতে হবে। তো আপনারা আগে যে কোডগুলো কপি করেছিলেন সকল কোড এখানে পেস্ট করে দিবেন। তো আমি পেস্ট করছি। তো প্রথম হচ্ছে আমাদের এখানে স্টোরেজের পারমিশন চাইবে। তো আমরা এখানে এটা দিলে স্টোরেজের পারমিশন আমাদের এখান থেকে দিয়ে দিবেন। আমার অলরেডি দেওয়া আছে আগে থেকে, তাই কারণে আমার এটা দেখাচ্ছে। তো তারপর হচ্ছে আমাদের আরেকটা কাজ, এটা হচ্ছে মতো আমাদের একদম লাস্ট কোডটা, যেটা আপনার সকল কোড যেগুলো আছে সেগুলো আপনারা পেস্ট করবেন। এই যত কোড আছে এখানে সকল কোডগুলো আপনারা পেস্ট করবেন, তাহলে হচ্ছে আপনাদের এটা ইনস্টল হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা আপনাদের যখন লাস্ট কোডটা ইনস্টল করতে বলবেন, অর্থাৎ আমাদের যে স্ল্যাশ ইনস্টল নেট হান্টার টারমাক্স, এটা আপনার ইনস্টল করবেন। এই কোডটা, লাস্ট কোডটা যখন আপনারা দিবেন তখন হচ্ছে আপনাদের মূলত 3টা অপশন আসবে। তো একটা হচ্ছে মূলত কালি নেট হান্টার যে বেটা ভার্সন আছে, মিনিমাল ভার্সন, একটা হচ্ছে প্রধান ভার্সন আসবে, মেইন ভার্সন আসবে, আর 2টা আসবে হচ্ছে মিনিমাল ভার্সন। এখন আপনার মোবাইলের স্টোরেজের উপর নির্ভর করে আপনি যে কোনো একটা দিবেন। তো এটা হচ্ছে মূলত আপনাদের 3টা অপশন থাকবে, আপনি 1 2 3 দিয়ে মূলত হচ্ছে সেটা মতো সিলেক্ট করবেন যে কোন অপশনে আপনি, মানে কোন ইয়াটা আপনি সিলেক্ট করতে চান। তো আমার অলরেডি করা আছে, ইনস্টল করা আছে, এই কারণে মূলত আমি এটা দেখালাম না। আপনি শুধুমাত্র এগুলোকে পেস্ট করে দিবেন, তাহলে হচ্ছে সব কিছু আপনাদের অটোমেটিক হয়ে যাবে সিরিয়ালভাবে। শুধুমাত্র এই যে এই কোডগুলো আমরা কপি করেছি সেগুলো মতো পেস্ট করে দিব, তাহলে হচ্ছে মূলত আমার ইনস্টলেশন প্রসেস হয়ে যাবে। এবং ইনস্টলেশন প্রসেস হয়ে গেলে আমরা এটাকে কীভাবে অ্যাক্সেস করতে পারি, তো সেটা মূলত আমরা দেখাচ্ছি। তো আমরা এটাকে ক্লিয়ার করে দিচ্ছি টার্মিনাল। তো ক্লিয়ার, আমাদের কাইনাক্সের যে রুট ফাইলটা আছে, অর্থাৎ আমাদের যে কাইনাক্সের যে রুট টার্মিনালটা আছে, সেটা মতো রুট না, রুট ছাড়া যে টার্মিনালটা আছে সেখানে মতো যাওয়ার জন্য আমাদের লিখতে হবে এনএইচ। আমরা যদি এনএইচ লিখি তাহলে হচ্ছে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন কালি লিনাক্স লোকাল হোস্ট হিসেবে আমাদের যে কালি লিনাক্সের যে টার্মিনালটা আছে সেটা মতো ওপেন হয়ে গেছে। তো ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে। এখন আমার ইনস্টলেশন প্রসেসটা হতে মতো সময় বেশি লাগবে, এখানে মূলত আমি এটা দেখাইনি, কিন্তু প্রসেস একদম সহজ। আপনারা জাস্ট কপি করে সেগুলোর মতো পেস্ট করে দেবেন, আর কোনো কাজ নেই। এবং তারপরে শুধুমাত্র সিলেক্ট করতে হবে যে ইয়েস নো, আর হচ্ছে সেই 3টা অপশন থেকে কোনটা। আপনার স্টোরেজ যদি বেশি হয় তাহলে হচ্ছে আপনারা প্রধানটা ইনস্টল করবেন, আর যদি কম হয় তাহলে মিনিমাম যে ভার্সন এবং বেটা ভার্সনগুলো যেগুলো আছে সেগুলোর মতো ইনস্টল করবেন। আর এই প্রসেসটা কিন্তু অনেক বেশি সময় লাগে। যদি আপনি মেইনটা যদি করতে চান, সম্ভবত এটা মূলত 1-2 জিবিও হতে পারে আমাদের স্টোরেজ লাগতে পারে আপনাদের এটা করার জন্য। তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে লোকাল হোস্ট আমাদের এখানে চলে এসেছে। তো আমরা আমাদের এখানে কোনো কিছু আমাদের করা নেই, এই কারণে মূলত আমাদের এরকম দেখাচ্ছে। তো এটা হচ্ছে মূলত আমাদের মেইন টার্মিনাল। তো এইখান থেকে আপনারা মূলত চাইলে আমাদের কাইনাক্সের যে টুলগুলো আছে সেগুলো মতো ইউজ করতে পারেন। যেমন আমি এনম্যাপ দেখাচ্ছি, কিন্তু আমাদের এনম্যাপ এখান থেকে কোনো কিছু করা নেই।
তো আমরা পরবর্তী ভিডিওগুলো থেকে আমরা মূলত হচ্ছে কীভাবে আপনার এখান থেকে এর মাধ্যমে টুলগুলো ইউজ করতে পারেন সেগুলো মূলত আমরা দেখাবো। তো আজকের জন্য এতটুকুই। যারা এখনও চ্যানেলটিতে আছেন যদি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।